সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আনবক্স অ্যান্ড রিভিউ করে দেখাবো একটি ডংচং কোম্পানির রটারি হাম্বার ড্রিল। যারা ইলেকট্রিক টেকনিশিয়ান অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল কাজ করেন, যারা ফার্নিচার এবং আসবাবপত্র নির্মাণ করেন, যারা এসি নির্মাণ কাজ করেন, তাদের বিভিন্ন জায়গায় ডিয়াল ছেদা করার প্রয়োজন হয়ে থাকে বা ডিয়ালের বিভিন্ন অংশে বিভিন্ন রকম ভাবে কাজ করার জন্য বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা যে ড্রিল মেশিনটি আমরা আনবক্স অ্যান্ড রিভিউ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, আমরা এখানে একটু ফোকাস করে দেখাবো। তো ড্রিলটির মডেল নাম্বার হচ্ছে DZC05 26mm। এটি একটি রোটারি এবং হাম্বার ড্রিল। বন্ধুরা, যারা বাংলা ভাষায় একজন বাঙালি হয়ে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, যদি থাকেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আনবক্স এন্ড রিভিউ করে দেখাবো ডংচং এর ড্রিলটি। তো দেখতে পাচ্ছেন বক্সটি সম্পূর্ণভাবে আনবক্স করার সময় তো আমরা এখানে পেয়ে যাচ্ছি মূল যে ড্রিল, সেই ড্রিলটি, আর এর মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইডস বুক, যেটি অবশ্যই আপনাদেরকে পড়ার দরকার আছে যদি প্রথমবার যদি হাম্বার বা রটারি হাম্বার ড্রিল ব্যবহার করতে। আর এখানে পেয়ে যাচ্ছেন ডংচং কোম্পানির একটি কার্বন, যেটি কোম্পানি থেকে ফ্রিতে এর মধ্যে দিয়ে রয়েছে। আর মধ্যে মেজারমেন্ট করার জন্য এটি একটি রড দিয়ে আছে, যেটি পরবর্তী অংশে আপনাদেরকে আমরা এটিকে লাগিয়ে এখানে দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে এই বাক্সটিকে এখান থেকে সরিয়ে দিয়ে মূল ড্রিলটিকে আমরা কিভাবে এটিকে ইউজ করতে হবে আর কি কি ফাংশন মোড রয়েছে সম্পূর্ণভাবে এটিকে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। তো DZC026B হাম্বার ড্রিল এটি একটি শক্তিশালী এবং দক্ষ সরঞ্জাম, যা কংক্রিট, ইট, পাথরের ইত্যাদির কঠিন পৃষ্ঠে ড্রিলিং করার এবং চেসিং করার জন্য এটি একটি ব্যবহৃত হয়। আর এর মোটরের যে ক্ষমতা আছে সেটি হচ্ছে 800 ওয়াটের উচ্চমানের একটি মোটর, যেটি সর্বোচ্চ 26mm পর্যন্ত এটি ড্রিল করার ক্ষমতা রয়েছে। আর এটিতে মোট 3টি মোড আপনাদেরকে আমরা দেখাবো। তো সব থেকে যে প্রথম মোডটি আছে, তো দেখতে পাচ্ছেন এটি ড্রিল মোড। তারপরে এইটিকে পুশ করে এরকম ঘোরালে এটি হচ্ছে হাম্বার রটারি, আর এটি হচ্ছে ডোমোলেশন পদ্ধতি। এছাড়াও সামঞ্জস্য ও গতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন SDS প্লাস চক সিস্টেম, যেটা বিভিন্ন কাজের জন্য এটি উপযুক্ত। আর এই ড্রিল মেশিনটি টেকসই এবং শক্তিশালী মোটর সহ সজ্জিত, যেটাতে 1200 RPM নো লোডেড স্পিড, আর যেটা 4000 MB ইম্প্যাক্ট ফ্রিকোয়েন্সি প্রদান করে, যেটা স্থায়িত্ব ও কার্যক্ষমতা উন্নত করার জন্য। ডংচং ড্রিল বিভিন্ন ধরনের পাওয়ার টুলস এবং সংশ্লিষ্ট খুচরো যন্ত্রাংশ এরা নির্মাণ করে থাকে। বিভিন্ন রকম বিল্ডিং নির্মাণ, হোম ডেকোরেশন নির্মাণ, পাথর শিল্প, জাহাজ শিল্প এবং জল সংরক্ষণের প্রকল্পের ক্ষেত্রে ব্যাপকভাবে এদের পণ্যগুলি বিদেশের মোট 60টি দেশে বিক্রিত হয়। তো বন্ধুরা, মূল ফোকাসের মধ্যে আপনাদেরকে আমরা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে যে ডিলটি রয়েছে, ডিলটির মধ্যে ব্র্যান্ড একদম কোম্পানি এর মধ্যে লেখা রয়েছে এবং একটি বারকোড সিরিয়াল নাম্বারও পেয়ে যাচ্ছেন। আর ডিলটির সর্বোচ্চ ওয়াট হচ্ছে 800 ওয়াট। আর এটি হচ্ছে এখানে বডির গায়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন নো লোডেড স্পিড হচ্ছে 1200 RPM, আর এটি হচ্ছে 26mm, এটিকে ড্রিল করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটিকে আমরা যদি আপনাদেরকে এইভাবে আমাদেরকে খুলে দেখাই, তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ওয়ারেন্টি কার্ড আছে, যদিও এটার মধ্যে কোনো ওয়ারেন্টি থাকে না, কারণ এটা ফুল ইম্পোর্ট বাই চায়না। তো চায়নার থেকে আসা কোনো সামগ্রীর মধ্যে এখানে ইন্ডিয়াতে আমরা কোনো ওয়ারেন্টি পাবো না। আর এখানে ইউজার ম্যানুয়ালের মধ্যে আমরা দেখাবো, দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল ডেটা, অর্থাৎ এর মধ্যে যে ড্রিলটির যে পাওয়ার অর্থাৎ ওয়াট আছে সেটি হচ্ছে 800 ওয়াট, আগেই আপনাদেরকে বলেছি। আর এটার রিলেটেড ইম্প্যাক্ট স্পিড হচ্ছে 4000 মিনিট পার আওয়ার, আর নো লোডেড স্পিড অর্থাৎ RPM হচ্ছে এটা হচ্ছে 1200 RPM। আর এটি কংক্রিট হচ্ছে 26mm, আর এটি উড হচ্ছে 30mm, আর স্টিল জাতীয় জিনিস 13mm পর্যন্ত আপনি এটাকে ছেদা করতে পারবেন। আর এই ড্রিল মেশিনটির সর্বোচ্চ
ওজন হচ্ছে 3 কেজি। তো ডংচং ড্রিল 26 mm, এটি আপনার নির্মাণ কাজের এবং মেরামতের জন্য এটি একটি নির্ভরযোগ্য দক্ষ সরঞ্জাম। তো এই মুহূর্তে আমরা এটিকে পাওয়ার দিয়ে আর চালিয়ে দেখাবার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এর পাওয়ার কেবলটি আমরা খুলে নিলাম। তো পাওয়ার কেবলটি আমরা সোর্স অফ কারেন্টের লাইনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে তো এটিকে আমরা এখন এই অবস্থায় আমরা ড্রিল মুডে নিয়ে নিলাম।